নমস্কার বন্ধুরা, পল্লবীর পরিবারে স্বাগত জানিয়ে একটি নতুন ব্লগ শুরু করছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 8:30। বাবান এক্ষুনি ঘুম থেকে উঠলো। তো ওর সাথে আমি সারাদিন কি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে ওঠার পরে ওর সঙ্গে একটু খেলা করি, আর তারপরে ওকে একটু উষ্ণ গরম জল খাইয়ে দিই, আর তারপরে ওকে ফ্রেশ করি। তো ফ্রেশ হতে গিয়ে ও এত ঝামেলা করে, তোমরা দেখলেই বুঝতে পারবে ও কি করে। ওর বয়স কিন্তু এখন 8 মাস। এখনও ওর দাঁত ওঠেনি, তবু আমি যে ওর ব্রাশটা আছে সেটা দিয়ে গরম জল দিয়ে ওর জিভ মাড়ি দিয়ে একটু ডলে দিই। ও তারপরে দেখো ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, রাতে যে ড্রেসটা পরিয়ে রাখি সেটা চেঞ্জ করে দিয়ে একটা অন্য ড্রেস পরিয়ে দিলাম। আর তারপরে এখন যেহেতু গরম, ও খুব ঘেমে যাচ্ছে, তার জন্য ওকে একটু পাউডার দিয়ে দিলাম। আর তারপরে এই নারকেল তেলটা দিয়ে ভালো করে ওর প্যাম্পাসটা খুলে একটু ম্যাসাজ করে দিয়ে তারপরে প্যান্ট পরিয়ে দিলাম। আর ওর না একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য আমি এই সর্ষের তেলটা কালো জিরে দিয়ে গরম করে রেখেছি, এটাই ওর পায়ের তলায় ভালো করে ম্যাসাজ করে দিলাম। তো ওর হালকা ঠান্ডা লাগলে না এই জিনিসটা করলেই ঠিক হয়ে যায়, তার জন্য আমি এটা করি। তেল দিয়ে ম্যাসাজ করে দিলে ও কিন্তু খুব আরাম পায়। দেখতেই পেলে চুপ করে বসেছিল। আর এইটা হচ্ছে একটা ঝামেলার কাজ, এই টু পড়াতে গিয়ে যে আমার ওর সঙ্গে কি করতে হয়। তো দেখো ফাইনালি ও রেডি হয়ে গেছে। এবার আমি ওকে সকালের খাবার খাওয়াবো। তো সকালে তো প্রথমে উঠেই ও বেস্ট ফিটিং করে, আর তারপরে দেখো সকালবেলায় আমি ওর জন্য ভাত করে নিই, আর তারপরে ওকে ভাত খাইয়ে দিই। তো এখন প্রায় 9টা বেজে গেছে। তো 9টার সময় ওকে আমি ভাত দেব। তো একটু কুমড়ো সিদ্ধ, একটু ভাত আর একটু বাটার দিয়ে আমি এটা মিক্সার করে নেব। ও মানে একদম দানাদার জিনিস খেতে পারে না, আর সবে এখন 8 মাস বয়স, এখন তো খেতে পারে না, তার জন্য আমি এটা মিক্সারই করে নিই। তো এটা মিক্সার করে নিলাম। তো এখন ওকে আমি এটা খাইয়ে দেবো। এখন যেহেতু ও উঠে দাঁড়াতে পারে, তাই দেখো এই চেয়ারটায় বসিয়ে রেখে ওকে নিশ্চিন্তে কাজ করা যায় না, ও বারবার উঠে যায়। ওকে আমি নিচে বসেই খাওয়াই, তার কারণ ওরও খেলতে সুবিধা হয়। তো ওকে খাওয়ানোর আগে আমি খাবারটা টেস্ট করে দেখি আগে, তারপরেই ওকে দিই। তো দেখো আমি এদিকে ওকে বসাচ্ছি আর ও বারবার চলে যাচ্ছে। কি করে ওকে যে খাওয়াই আর কতটা যুদ্ধ করতে হয় ওকে খাওয়াতে গেলে তোমরাই বুঝতে পারবে। দেখো সকাল থেকে কিন্তু এখনও তেমন কিছুই খায়নি ও, অথচ এখন খেতে যাচ্ছে না। আর তারপরে দেখো একটু আগে রেডি করিয়ে নিয়ে আসলাম, এখন টয়লেটও করা হয়ে গেছে। যাই হোক খাইয়ে নিই। এখন বাজে 10:30। খাওয়া দাওয়া করে একটু ঘুমালো, এই ফাঁকে আমি আমার সমস্ত কাজ করে নেব। ও বেশিক্ষণ ঘুমাবে না। দেখো এখনো ঘুম কাটেনি চোখ থেকে। 11টায় চান করাই, এখন বাজে 11:30। তার জন্য তুলে নিয়ে আসলাম। দেখি বাবা, এখন লেবুর রস খাওয়াবো। আজকে ওকে কমলা লেবুটা দেবো, তো রস করে নিয়েছি। আর এই চান করার আগের টাইমটাই ওকে লেবুর রসটা আমি খাওয়াই। আর অন্য ফল খাওয়ালে তাহলে আমি ওই দুপুরবেলা খাওয়ার পরে খাওয়াই। তো এখন দেখো রস খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে চান করিয়ে নেব। তো ওর গায়ে সাবানটা আমি প্রতিদিন মাখাই না, সপ্তাহে 2 দিন কি 3 দিন দিই। আর শ্যাম্পুটা একদিন ইউজ করি। আর এখনও কিন্তু ওকে আমি বাইরে চান করাই না, এই বারান্দাতে একটু রোদ্দুর পড়ে তো ওখানেই চান করাই। যেহেতু এখন গরম, এখন আর রোদ্দুরে করানো লাগে না, কিন্তু যাতে হাওয়াটা না লাগে তার জন্য আমি বারান্দাতেই করাই। চান করানো হয়ে গেছে, এবার ভালোভাবে ওর গা, ওর মাজার যে সুতো আছে সেগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মুছে নেব। আর একটা জিনিস, আজকে ওর জলের ভেতরে আমি তুলসী পাতা দিয়েছিলাম। তো চান করার সময় সেই তুলসী পাতাটা ওর হাতে পড়েছিল, আর দেখো সেটা মাড়ি দিয়ে চাবিয়ে চাবিয়ে কী করে খেয়েছে। তো যাই হোক, তুলসী পাতা খাওয়া ভালো। আর এখন দেখো ওকে ভিটামিন D3 ওষুধটা খাওয়াবো। ওকে আমি চান করানোর পরেই এটা খাওয়াই, তাহলে আমার প্রতিদিন মনে থাকে এই ওষুধটা খাওয়ানোর কথা। তো এটা 1 বছর বয়স পর্যন্ত খাওয়াতে হয়। তো তারপরে দেখো ওকে ক্রিম মাখিয়ে দেবো। এখন একদম অল্প ক্রিম মাখালেই হয়ে যায়, না হলে প্রচুর ঘেমে যায়। আর দেখো আমি এদিকে ওর ক্রিম মাখাচ্ছি, পাউডার মাখাচ্ছি, আর ও এদিকে কী অকাজ করছে। এমনিতে ওকে টিপ পরাতে গেলেও খুব ঝামেলা করে, তার জন্য দেখো আমি একটা আমার লিপস্টিকের ঢাকনার মধ্যে কাজল লাগিয়ে ওকে পরিয়ে দিই। এতে আমার মনে হয় যে একটু সুবিধা হয়। তারপরেও সে কিন্তু দুষ্টুমি করে। তো দেখো এটা ওটা দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে তাকে রেডি করাতে হয় আমার। তো তারপরে একটা স্যান্ডো গেঞ্জি পরিয়ে দিচ্ছি, এখন যেহেতু গরম তার জন্য। আর একটু মাথাটা আসতে দিচ্ছি, চুললেই যেহেতু, কিন্তু তবু মাথাটা আসলে একটু মাথার ম্যাসাজ তো হয় না। তো শুনতেই পেলেও দুটো একটা করে অক্ষর বলার চেষ্টা করে, আর দেখো ও কিন্তু হামাগুড়িও শিখে গেছে। আর আমার অবস্থা দেখো, এদিকে ঘেমে নিয়ে পুরো একাকার। তো আমাকে তোমরা ইগনোরই করো,
আর এদিকে দেখো ওকে এখন জানলার কাছে দিয়ে দিয়েছি, আর এই জানলার কাছটা ওর একটা খেলার জায়গা। এই জানলাটা বারবার আটকাবে আর খুলবে, তো এটাই হচ্ছে ওর একটা খেলা। আর এই জানলা দিয়ে যাকে দেখতে পাবে তাকেই ও ডাকবে। দেখলে জানলাটা দিতে গিয়ে এক্ষুনি কিভাবে পড়ে যাচ্ছিল, এক্ষুনি ওর মুখে লাগতো, তার জন্য আমি জানলাটা আটকিয়ে দিয়েছি। এত দুষ্টু হয়েছে না, একটু চোখের আড়াল করা যায় না। তো চান করানোর পরে দেখো আমি এখানে একটা কলা আর একটু মুড়ির ছাতু আর ওর যে ফর্মুলার দুধটা খায়ও সেটা দিয়ে একটুখানি মিক্স করে নিয়েছি। তো এটাই আমি ওকে এখন খাওয়াবো, তারপরে দুপুরে আবার খিচুড়ি খাওয়াবো।